আজ বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে রাজধানীর মেরুল বাড্ডার বৌদ্ধ বিহারে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তানজিনা অন্ত। বিস্তারিত জানতে যাচ্ছি তার কাছে। অন্ত, বৌদ্ধ পূর্ণিমার প্রস্তুতি কেমন জানাবেন? নিয়ে এসেছে নরম ভোরের আলো, বৃষ্টি স্নাত সকাল। আজ শান্তির বার্তা নিয়ে এসেছে পবিত্র একদিন বুদ্ধ পূর্ণিমা। সায়েম, আপনাকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। আজ সকাল থেকেই কিন্তু আমি এখন আছি মেরুল বাড্ডার যে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারটি রয়েছে, সেখানে সকাল থেকেই কিন্তু ভক্তরা আসতে শুরু করেছেন সাদা পোশাকে, ফুল হাতে প্রার্থনা করছেন। মোমবাতি প্রজ্বলন দিয়ে শুরু হয়েছে কিন্তু এখানে। আমি যদি একটু দেখাতে চাই, মোমবাতি প্রজ্বলন দিয়ে শুরু হয়েছে তাদের কার্যক্রম। এবং সকাল থেকে কিন্তু ভোর হওয়ার পর থেকেই কিন্তু ভক্তরা আসতে শুরু করেছেন, মোমবাতি প্রজ্বলন করছেন এবং ফলাহার তৈরি করে গৌতম বুদ্ধের চরণে দিতে প্রস্তুতি নিচ্ছেন। আজ যে দিনে জন্ম নিয়েছিলেন গৌতম বুদ্ধ, আজ কিন্তু সেই দিন। এই দিনে তিনি জন্ম নিয়েছিলেন, বোধি লাভ করেছিলেন, অর্থাৎ বুদ্ধত্ব লাভ করেছিলেন তিনি এই দিনে, এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন এই মহামানব গৌতম বুদ্ধ। তার স্মরণেই কিন্তু বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশন মেরুল বাড্ডার এই আন্তর্জাতিক বৌদ্ধ বিহারটিতে আলোচনা সভাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ বিহারগুলোতে কিন্তু বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, সমবেত প্রার্থনা আলোচনা সভার আয়োজন করা হয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে জগতের সকল প্রাণী সুখী হোক, এই অহিংসার বাণী কিন্তু প্রচার করেছিলেন গৌতম বুদ্ধ। বৌদ্ধ ধর্ম মতে 2500 বছর আগে মহামতি গৌতম বুদ্ধ এই জন্ম লাভ করেছিলেন, এবং এই দিনেই কিন্তু তিনি বোধি লাভ করেছিলেন এবং তার মহাপ্রয়াণ হয়েছিল। এই উপলক্ষে আজ যে সারাদিন ব্যাপী আয়োজন রয়েছে তার কিন্তু শুরুটা হয়েছে সেই ভোর থেকে। ভক্তরা আসতে শুরু করেছেন, মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শুরু করেছেন আয়োজন, এবং চলছে কিন্তু তাদের এই শান্তির বার্তা নিয়ে, যাতে এই যুদ্ধ বিগ্রহের এই দিনে যাতে শান্তি নেমে আসে পুরো পৃথিবী জুড়ে, সেই প্রার্থনায় কিন্তু তারা করছেন। এই ছিল মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ অন্ত আপনাকে।